হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে বৃহস্পতিবার, তাই ভাবলাম কিছু রেসিপি বানাই। তাই জন্য আমাদের বাড়িতে চাল কিছু ভিজিয়েছি একটা রেসিপি বানানোর জন্য। সেটি ভালো করে ধুয়ে 3-4 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে জলে। তারপরে ভালোভাবে জলটা পরিষ্কার করে তারপর আবার একটু জল নিয়ে একটা মিক্সি মেশিনে পেস্ট করে নিতে হবে। তোমাদের শিলনোড়া থাকলে সেখানেও বাটতে পারো, তাতেও কোনো অসুবিধা নেই। এবারে পরিমাণ মতো আমি জল দিয়ে দেব। এবার আমার অল্প করে চাল লাগবে, তাই জন্য আমি চালটা দিয়ে দিয়েছি। এবারে আমার সেই পেস্ট করা হয়েছে, কত ঘন হয়েছে। আমি কেমন ঢালতেছি দেখুন, জামটা কতটাই গাঢ় হয়ে আছে, এতে এখনও জল দিতে হবে। এবারে আর যে বাকি চালটা ছিল সেটাও পেস্ট করে নিয়েছি। দেখো, আমি এবারে সব চালটা পেস্ট করে নিয়ে একটা এতে রেখে দিয়েছি। দেখো কতটাই ঘনত্ব হয়েছে। এখানে কিন্তু আমার অনেকটাই জল দিয়ে দিতে হবে, প্রায় 500-র মতো কাছাকাছি। তোমাদের শিলনোড়ায় বাটলে কিন্তু তখন জলের পরিমাণটা প্রায় সবটাই দিতে হবে বেশি করে। যে রেসিপিটা বানাবো তার জন্য একটা নারকেল নিয়ে নিচ্ছি। এবার আমার পরিমাণ মতো আমার নারকেল নিয়ে নিচ্ছি। আমার এই হাফটা হলে হয়ে যাবে, তোমার পরিমাণ মতো নিয়ে নেবে। আর আমি এটা কুন্নি বটির সাহায্যে চুড়ে নেব। এই যে উপরে যে দাঁড়াই আছে এর সাহায্যে আমি চুড়ে নেব, ঠিক আছে? তোমাদের ওই হাতেরও পাওয়া যায়, আমি ঠিক জানি না, সেটা দিয়ে করলেও হবে। এই দেখো আমার কেমন চূড়া হয়েছে। না, ক্যামেরাটা এতটাই আবঝা হয়েছে যে তোমরা কিছু বুঝতেও পারবে না। এই দেখো আমার সম্পূর্ণ চুড়ে নিয়েছি যতটাই ছিল। এবার আমি পরিমাণ মতো আমার চিনি নিয়ে নেব। এখানে তোমরা চিনি, গুড় যেটাই নিতে পারো। এবার ভালোভাবে ওটাকে একটু মাখিয়ে নেব যাতে এটা ভালোভাবে মিশে যায়। চিনি দানা দানা থাকলে দাঁতে লাগবে, যার জন্য এটা ভালোভাবে মাখিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। এবারে সেই যে এইটা আছে তাতে এবারে জলের পরিমাণটা মেশাবো। আমি স্বাদ মতো লবণ নিয়ে নিয়েছি, তোমরা পরিমাণ মতো অল্প করে লবণ নিয়ে নেবে। আমি এবারে জল মিশিয়েছি। এবারে ভালোভাবে একটা বাটির সাহায্যে বা হাতেরও সাহায্যে করে ওটা গুলিয়ে নেব। দেখেছো আমার কতটাই ঘনত্ব হয়েছে, কেমন বসে গেছে। এখনও পরিমাণ জল লাগবে। এবারে আমি জলটা দিয়ে দিচ্ছি। এবার দেখো আমি এটা তৈরি করব। একটা আমি প্যান নিয়েছি, প্যানের মধ্যে প্রথমে আমি তেল দিয়েছিলাম, আসলে তোমাদের দেখানো হয়নি গো। তারপরে তার মধ্যে একটু সেইটা দিয়ে ভালোভাবে চারদিকে মিশিয়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি যাতে তোমার তাড়াতাড়ি ওটা হয়। তোমরা কেমন আছো? আশা করি আমার এই রেসিপি দেখে বুঝতে পারছো যে আমি কি বানাতে চলেছি। আসলে আমার ছোট জায়গা তো, যার জন্য আমি তোমাদের ভালোভাবে দেখাইতে পারছি না। আর এটা আমার প্রথম এবং ফার্স্ট ভিডিও, জানি না কেমন হবে। এটা একটু খুলে দেখো, মিডিলে দেখে মনে হচ্ছে এখনও হবে, তাই চাপা লাগিয়ে দেব। আসলে আমি ওটা দেখাইনি, এটা তুলে। তারপরে এটা আমার ফার্স্ট ভিডিও, জানিনি কেমন হবে। তোমরা কেমনভাবে আমাকে সাপোর্ট করবে, রিয়াকশান করবে আমি বলতে পারবো না। শুধু তোমরা আমার পাশে থেকো। আমিও চাই, আমার ঘরে কী করবো, তাই ভাবলাম কিছু একটা বানিয়ে ভিডিও করি। কী ভিডিও দেবো বুঝতে পারছি না, তাই জন্য ভাবলাম আজকে তো একটা রেসিপি বানাবো, সেটাই একটু দেখিয়ে দেই, এই আর কি। এবার এটা খুলে দেখে নেব কেমনভাবে হয়েছে। খুন্তির সাহায্যে আমার এটা উঠে যাচ্ছে, তাই আমি পরিমাণ মতো সেই নারকেল যে চূড়োটা ভালোভাবে রেখে দিয়েছি তাতে মিশিয়ে দেব। তোমরাও এইভাবে করে নিতে পারো, বা এটা প্যান থেকে উঠ করিয়ে আলাদা করেও করতে পারো। আমি এখানেই করে নিয়েছি যাতে এটা ভালোভাবে হয়।
এই দেখো আমি এটা খুন্তির সাহায্যে, এত গরম না, খুন্তির সাহায্যে এটা আমি এই করে নিয়েছি। দেখো কেমন হয়েছে এটা আমার, ঠিক এইভাবে হবে। ঠিক আছে, এবারে আমি একটু ট্রাই করে দেখি কত নরম সফট হয়েছে। খুব গরম গরম দেখেছো, ভাপ উঠতেছে, কতটাই সফট নরম হয়েছে এটা।